নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো হাতে মাখার ঝামেলা ছাড়া মসুরির ডাল ভর্তা রেসিপি। সেজন্য আমি এখানে প্রথমে মসুরির ডাল নিয়ে নিয়েছি। এখন জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে কষলে কষলে ধুয়ে এটার যে ময়লা জল আছে সব জল ফেলে দিতে হবে। এটা বন্ধুরা আমি ধুয়ে নেই। এই যে আমি জল পাল্টে পাল্টে ভালোভাবে মসুরির ডালটা ধুয়ে নিয়েছি। আর এই পাশে আমি আগে থেকে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, জলে বলক উঠে গেছে। এখন ডালগুলো দিয়ে দিব। ডালগুলো দিয়ে দিলাম, এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাল সিদ্ধ বসিয়ে ভর্তা বানাতে যে উপকরণ লাগবে তা আমি নিয়ে আসছি। এই ভর্তাটা শুকনো মরিচে করলে বেশি ভালো হয়, সেজন্য এখানে গোটা শুকনো মরিচ নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। তো দেখি বন্ধুরা ডালটা আমার সিদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্ট ভাবে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিব। এই দেখেন বন্ধুরা, একদম সুন্দরভাবে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিব। এই যে ডাল সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি আর শুকনো মরিচও নিয়ে নিয়েছি। আজকে ভর্তাটা করব খাঁটি সরিষার তেলে। এটা হচ্ছে আমাদের বাড়ির ঘ্যানের সরিষার তেল। এখন আমি দিয়ে দিব তেল। খাঁটি সরিষার তেলের ভর্তার টেস্ট অন্যরকম আসে, ভালো লাগে খুব খেতে। এখন দিয়ে দিব গোটা শুকনো মরিচ। এই যে বন্ধুরা, আমি শুকনো মরিচটা ভেজে নামিয়ে নিয়েছি। আর কড়াইতে আমার তেল দেওয়া আছে, এখন ওই তেলেই পেঁয়াজটা ভাজি করে নিব। পেঁয়াজটা ভাজি হতে হতে আমি এখানে যে শুকনো মরিচটা যে রেখেছি, এই শুকনো মরিচটা ভেঙে নেব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন হাত দিয়ে ভালোভাবে শুকনো মরিচগুলা আধ ভাঙা করে নিব। আমার মতো কে কে এইভাবে ভর্তা বানিয়ে খান কমেন্টে জানাবেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখেন শুকনো মরিচটা আমি আধ ভাঙা করে নিয়েছি।
আর এইদিকে পেঁয়াজটাও আমি ভালোভাবে ভেজে নিতেছি। শুকনো মরিচগুলো আমি ডাল সিদ্ধের উপরে দিয়ে দিয়েছি, এই যে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর এখানে যে পেঁয়াজটা ভাজতেছি, পেঁয়াজের উপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পেঁয়াজটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব এই যে আগে থেকে যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম ডাল। এখন ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমি কত সুন্দর হাতে মাখার ঝামেলা ছাড়াই সিদ্ধটা বানিয়ে নিতেছি মসুরির ডাল ভর্তাটা। এইভাবে ভর্তা বানালে এটার টেস্ট কিন্তু অনেক ভালো আসে। ছোট থেকে বড় সবাই আঙ্গুল চেটে চেটে খাবে। এখন ভালোভাবে মিশিয়ে নিব আর একটু ভাজি ভাজি করে নিব, তাহলেই আমার মসুরির ডাল ভর্তা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এই যে বন্ধুরা, আমার ভর্তাটা একদম রেডি হয়ে গেছে। আজকে ঝাল ঝাল করে ভর্তা করেছি। আমার ভর্তা দেখে কার কার জিভে জল চলে আসছে বন্ধুরা কমেন্টে জানিয়ে যাবেন। আমার তো খুবই খেতে ইচ্ছে করতেছে। একদম রেডি হয়ে গেছে, এখন শুধু নামিয়ে নিব। আজকের ভর্তাটা সেই টেস্ট হবে। ভর্তাটা তো নামিয়ে নিয়েছি। ভর্তার সাথে ডিম ভাজি না হলে কি ভালো হবে? ভালো হবে না, সেজন্য একটা ডিম ভাজি করে নিতেছি। এই দেখেন বন্ধুরা, আমি ভর্তাটা নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।